जलंगी में एक तालाब से ताजे सॉकेट बमों का एक बैग मिलने के बाद हड़कंप मच गया है। बुधवार को एक सीक्रेट सोर्स से जानकारी मिलने के बाद जलंगी थाने की पुलिस ने मुर्शिदाबाद के जलंगी थाने के नचेरी पारा इलाके में रेड मारी। उस इलाके में रेड करते वक्त पुलिस को जंगल के किनारे एक तालाब के किनारे से ताजे सॉकेट बमों का एक बैग मिला। किसी भी अनहोनी से बचने के लिए पुलिस मौके पर पहरा दे रही है। पता चला है कि बम स्क्वाड के लोगों को बरामद बमों को डिफ्यूज करने के लिए पहले ही बता दिया गया है। जलंगी थाने की पुलिस ने इस घटना की पूरी जांच शुरू कर दी है ताकि पता चल सके कि बम किसने और क्यों रखे थे। আসলে সময়টা দেখতে হবে। পশ্চিমবঙ্গে যে রাজত্ব চলছে শুধু জলঙ্গি ব্লক বলে না, গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে এই ধরনের খবর হয় যে বস্তা ভর্তি সকেট, ব্যাগ ভর্তি সকেট। এটা তার ব্যতিক্রম না, এখানেও সেইভাবেই পাওয়া গিয়েছে। এ তো ভালো মানুষের কাজ না, যারা সমাজ বিরোধী তাদেরই কাজ, কারণ সমাজ বিরোধীরা এই কাজ করেছে। স্থানীয় মানুষের তো দেখতে পেল। হ্যাঁ, পুকুরে সেচের জন্য জল ছেঁকছিল, সেই সময় হাতে বাঁধে এবং তুলেও ফেলেছে। সব থেকে ভয়ের ব্যাপার হচ্ছে যে ছুঁড়ে ফেলতে গিয়ে কিছু দুর্ঘটনা ঘটেনি। কি বলবেন নিজে প্রশাসন কি এসছে? হ্যাঁ, প্রশাসনকে আরো সজাগ হতে বলবো। আমরা তো চাই সুষ্ঠু একটা সমাজ যেখানে এসব থাকবে না। প্রশাসনের কাজ প্রশাসন করবে এবং আমরা বলবো যে কারা এই কাজ করলো বা কারা করছে, কারা এর সঙ্গে জড়িত, তাদেরকে খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। বম পাওয়া গেছে, বমের একটু কোনো কিছু ব্যবস্থা করতে হবে। পুকুরে তো থাকা চলছিল। হ্যাঁ, পুকুরে ছাকা চলছিল, আব্বাজান বম তুলেছিল, বাই চান্স কিছু হয়নি, অ্যাক্সিডেন্ট ঘটনা, তার জন্য আপনারা কিন্তু একটু- পুকুরে তো মানুষ আসেও, হ্যাঁ পুকুরে মানুষ আসে, কাজ করছিল, এই যে বোম পাওয়া গেল, তো হ্যাঁ। দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ দুর্ঘটনা ঘটতে পারতো। কি চাইছো? হুম? কি চাইছো? এখন চাইছে এটা একটা কোনো ব্যবস্থা করা হোক। কে বা কারা রাখলো কিছু মনে করে বুঝতে পারছো? না কপিস আছে বা কিছু ব্যাগই পাওয়া গেছে? সেটা দেখে না, একটা ব্যাগ। একটা ব্যাগ। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।